দিদি, এইবারের যে সামনে ভোট জানেন তো, সেই ভোটে আপনারা কাকে ভোট দেবেন এবং কেন দেবেন? আমি তো বামপন্থীকে ভোট দিব, কারণ বিজেপি আর টিএমসি ওরা দেশ থেকে না গেলে দেশের শান্তিই রক্ষা হবে না। দেশের শান্তি বজায় রাখার জন্য আমি বামপন্থীকেই ভোট দিতে সমর্থন করছি। ওরা কিভাবে অশান্তি বিস্তার করছে? অশান্তি ওরা দেশের অরাজকতা বাড়াচ্ছে, চাকরি বাকরি নাই, ছেলে মেয়েদের কোনো চাকরির কোনো রাস্তাই হচ্ছে না, শিক্ষিত ছেলে মেয়েরা বেকার হয়ে রাস্তাঘাটে পড়ে আছে। আচ্ছা, ওরা যে 500,000 টাকা লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তাতে কিছু লাভ হয়? ওরা মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। 500 টাকা 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষের মন কিনতে চাচ্ছে, কিন্তু সেটা তো সম্ভব না। তো মানুষের জীবন, বাকি জীবনটা কি নিয়ে সংসার করবে, কিভাবে বাঁচবে, সেটা তো হচ্ছে না। ওই 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিয়ে মানুষকে সান্ত্বনা দিচ্ছে। এর জন্য আমরা চাই আমরা দেশটাকে দেশের শান্তিতে আমরা ফিরাই নিয়ে আসি। এই জন্য এবারে বামপন্থীদের আমরা বামপন্থীদের আমরা সমর্থন করছি, বামপন্থীকে আমরা দেশে আনতে চাচ্ছি। তার জন্য আপনাদের সহযোগিতা দরকার। ধন্যবাদ। দেবরাজ, আপনি প্রচারে প্রায় শেষ লগ্নে পৌঁছেছেন, আর বেশি দিন নেই, 5-6 দিন প্রচার করতে পারবেন। তো এই আজকে কোথায় এসছেন এবং এখানের সমস্যা সম্পর্কে আপনার কি মতামত? আজকে আমরা এসেছি মন্ডলঘাট স্টেশন সংলগ্ন যে বাজার, সেই স্টেশন সংলগ্ন বাজারে এসেছি এবং সকালে আমরা প্রচার করলাম। এবং এখানকার যে মূলত যে দাবিগুলো আছে, দীর্ঘদিনের দাবি, সেটা হচ্ছে এখানে যে হলদিবাড়ি ওই সাইডে কৃষকরা এখানে হচ্ছে তাদের সবজি নিয়ে এসে বিক্রি করেন। তো এখানে সেই বিক্রির জন্য একটা সুব্যবস্থিত একটা বাজারের দরকার, সেটা এখানে নেই, দীর্ঘদিন ধরে নেই। কিন্তু হচ্ছে আমরা দাবি তুলছি যে অবিলম্বে এখানে একটা বাজারের ব্যবস্থা করতে হবে। এবং তার সাথে যে এখানে যে ইয়েগুলো নিয়ে আসে, যারা সবজিগুলো নিয়ে আসে, তাদেরকে প্যাসেঞ্জার ট্রেনে প্যাসেঞ্জারদের সাথেই খুব কষ্ট করে আসতে হয়। এবং এটা আমরা যখন কাশিয়াবাড়ি বাজারে গেলাম, সেখানেও একই সমস্যা। তো আমরা বলছি ওই ট্রেনটাতে একটা এক্সট্রা একটা বগি দিতে হবে, যেখানে আমাদের সবজি বিক্রেতা ভাইরা বন্ধুরা তারা হচ্ছে আলাদা সবজি নিয়ে আসতে পারে। আর তার সাথে এখানে যে স্টেশনে ঠিক মতো আমরা দেখলাম, আপনারাও দেখবেন যে এই স্টেশনে মন্ডলঘাট স্টেশনে হচ্ছে যে একটা প্ল্যাটফর্মের দরকার, একটা ঠিকঠাক একটা প্ল্যাটফর্ম নেই যেখানে যাত্রীরা এবং সবজি বিক্রেতারা ঠিকভাবে নিরাপদভাবে নামতে পারে। তো মূলত এই দাবিগুলো এখানে আছে। এবং এর সাথে আরেকটা দাবি এখানে আছে, যেটা জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় এই দাবিটা আছে, যে একটা হিমঘর, একটা বহুমুখী হিমঘরের দরকার এই অঞ্চলে। হ্যাঁ, তো এই দাবিগুলো মূলত এখানে আছে। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি এবং কথা বলছি। আমি তো সাধারণ মানুষের প্রতিনিধি, তো সাধারণ মানুষ বামপন্থীদের কেন ভোট দেবে? ভোট দেবে অনেক কারণে, অনেকগুলো কারণ আছে। সাধারণ মানুষ বামপন্থীদের ভোট দেবে যে দুর্নীতি, এই পশ্চিমবাংলার যে শাসক দল, সেই শাসক দলের যে দুর্নীতি, সেই দুর্নীতির পাহাড় জমে গেছে। মানুষের মধ্যে এখন একটা তিক্ততা বোধ তৈরি হচ্ছে, কিন্তু মানুষ এখনো সেইভাবে মুখ খুলতে চায় না, কিন্তু তিক্ততা মানুষের মধ্যে আছে, যার ফলেই বামপন্থীদের মানুষ এখন ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। দেখুন, আমরা শুরু থেকে যেটা বলছি, আমাদের নির্বাচন মূলত হচ্ছে ইস্যুভিত্তিক নির্বাচন। সাধারণ মানুষের রুজি রোজগার, জীবিকা, জীবন, এই ইস্যুগুলো নিয়ে আমাদের নির্বাচন। সেই ইস্যুগুলো নিয়ে আমরা, আপনি যেটা বললেন যে সীমান্ত, পাহাড়, সমতল, ডুয়ার্স, চা বাগান, সব জায়গায় আমরা যাচ্ছি। চাষ বলয়, শহরাঞ্চল, সব জায়গায় যাচ্ছি, মানুষের কাছে কথা তুলে ধরছি যে আজকে বেকারত্বের সমস্যা শহরে যেরকম আছে, একই সঙ্গে যে গ্রামে বেকারত্বের সমস্যা, গ্রামীণ কর্মসংস্থান একেবারে ভেঙে পড়েছে, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই ব্যাপারগুলো আমরা মানুষের কাছে তুলে ধরছি। দুইটা ক্ষমতাসীন দল যখন প্রচারে বেরিয়েছে, কোমর বেঁধে নেমে পড়েছে, সেই জায়গায় কতটা সাড়া পাচ্ছেন আপনারা? সারাটা আমরা সম্পূর্ণভাবে পাচ্ছি, কারণ গত যে 13 বছরের যে তৃণমূল সরকার এবং 10 বছরের যে কেন্দ্রের বিজেপি সরকার, তারা এই পশ্চিমবঙ্গের মানুষের জন্য, তারা সারা ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য, তথা আমাদের এই জলপাইগুড়ি সাধারণ মানুষ, খেটে খাওয়া দরিদ্র গরিব মধ্যবিত্ত মানুষের জন্য তারা এই 10 বছরে কিচ্ছু করেনি। সম্পূর্ণ দেশটাকে তারা চালিয়েছে ওই কর্পোরেটদের স্বার্থে, এই সাধারণ মানুষের জন্য কিচ্ছু করেনি। আর আমরা ইউপিএ 1 সরকারে বা বাম সমর্থিত যে কংগ্রেস সরকার ছিল, সেই ইউপিএ 1 সরকারে যে মানুষের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন, 100 দিনের কাজ, মিড ডে মিল ইত্যাদি যে জিনিসগুলো আমরা নিয়ে আসতে পেরেছিলাম মানুষের জন্য, সেগুলোকে তারা আস্তে আস্তে দুর্বল করেছে। কি বলবেন?
প্রকল্পের নাম চালু করেছেন যে রাজ্য সরকার, বিভিন্ন প্রকল্প আমরা প্রত্যেক বছরই পেপার ভর্তি কিছু প্রকল্পের লিস্টের নাম পাই, এখন তারা হোর্ডিংয়ে টাঙিয়েছেন। কিন্তু আপনি যদি রাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে দেখেন, সেখানেও দেখবেন প্রকল্পে কটা অ্যাপ্লিকেশন জমা পড়েছে আর কটা প্রকল্প চালু আছে। কোনো প্রকল্পে এদের খালি শিলান্যাস হয়, ওই রেলমন্ত্রী থাকার সময়ও দেখেছি আমরা, খালি শিলান্যাস হয়, প্রকল্পের নাম ঘোষণা হয়, তারপরে সেই প্রকল্প সাধারণ মানুষের অবধি পৌঁছয় না। বলছিলাম 34 বছর শাসন করার পর